আসসালামু আলাইকুম। হেলথ কেয়ার স্বাস্থ্য বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ডেফ্রল সিরাপ নিয়ে। এটি মূলত ভিটামিন D3 এর একটি তরল প্রস্তুতি, যা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে ব্যবহৃত হয়। অনেকেই মনে করেন যে ভিটামিন ডি শুধু হাড়ের জন্যই প্রয়োজন, কিন্তু বাস্তবে শরীরে ভিটামিন ডি এর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো চলুন, ডেফ্রল কী কাজে ব্যবহার করা হয়, এর কার্যকারিতা কতটা, কিভাবে গ্রহণ করতে হয়, কি কি সতর্কতা রয়েছে, সব কিছুই জানি এই ভিডিওতে। ডেফ্রল হলো ভিটামিন D3 একটি ওরাল সলিউশন। প্রতি মিলিলিটারে এতে রয়েছে 2000 IU ভিটামিন D3। বন্ধুরা, এটি একমি ল্যাবরেটরিজের একটি পণ্য এবং 50 মিলিলিটারের বোতলের দাম 150 টাকা। তবে ওষুধের দাম কিন্তু ওঠানামা করে। আর ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে শরীরের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ও রক্ষণাবেক্ষণে এটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডেফ্রলের কার্যকারিতা যদি বলি, প্রথমত শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে খাবার থেকে ক্যালসিয়াম শোষণ ভালোভাবে হতে সাহায্য করে। আর ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুটি হাড়ের স্বাভাবিক গঠন ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর ঘাটতি হলে শিশুদের ক্ষেত্রে রিকটেস এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিও ম্যালেশিয়া বা হাড়ের দুর্বলতা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে হাড়ের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। তাই যাদের পরীক্ষায় ভিটামিন ডি এর ঘাটতি ধরা পড়ে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি এরকম ওষুধ কিন্তু দেওয়া হয়ে থাকে। ভিটামিন ডি শরীরের স্বাভাবিক ইমিউনিটি ফাংশন বা রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ভূমিকা রাখে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন যে ভিটামিন ডি কোনো জাদুকরী ওষুধ নয়। এটি সব ধরনের সংক্রমণ প্রতিরোধ করে এমন দাবি ঠিক নয়। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে তা পূরণ করা স্বাভাবিক শারীরিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করতে পারে। আর শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধি ও হাড়ের বিকাশের জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পর্যাপ্ত ভিটামিন ডি না পেলে হাড়ের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে। তাই নির্দিষ্ট বয়স এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি দেওয়া হয়। এই ডেফ্রলের ডোজ যদি ব্যক্তির বয়স, ভিটামিন ডি এর মাত্রা এবং শরীরের অবস্থার উপর নির্ভর করে। 1 বছর পর্যন্ত শিশুদের জন্য 400 IU দিনে একবার, 1 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য 600 IU দিনে একবার দেওয়ার কথা উল্লেখ আছে। তবে একটি সাধারণ তথ্য, শিশুর ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে ডোজ নির্ধারণ করবেন না, কারণ শরীরে ভিটামিন ডি এর জমা হতে পারে, অতিরিক্ত গ্রহণ করলে ক্ষতি হতে পারে। সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। তবে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এবং এক্ষেত্রে বমি বমি ভাব, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা, অতিরিক্ত তৃষ্ণা, দুর্বলতা এগুলা দেখা দিতে পারে। এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, যাদের শরীরে আগে থেকেই ক্যালসিয়ামের মাত্রা বেশি, ভিটামিন ডি এর কোনো সমস্যা নেই, অথবা কিডনি কিংবা লিভারে কিছু সমস্যা রয়েছে, তাদের ভিটামিন ডি নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর গর্ভাবস্থায় বুকের দুধ খাওয়ানোর সময় ভিটামিন ডি ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি কিন্তু ক্ষতিকর হতে পারে। এর ফলে শরীরে ক্যালসিয়ামের অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং দীর্ঘ সময় এই অবস্থা হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতিও হতে পারে। তাই ভুল করে বেশি পরিমাণ কিন্তু এটি গ্রহণ করা যাবে না। সবশেষ যদি বলি, ডেফ্রল ভিটামিন ডি এর ঘাটতি পূরণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সাসপেনশন। হাড় ও দাঁতের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে, শরীরে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে। তাই ভিটামিন ডি এর ঘাটতি পূরণে চিকিৎসক যদি এটি দিয়ে থাকেন, তাহলেই আপনি এটি গ্রহণ করবেন। ইচ্ছামতো নিজের মাত্রা অনুযায়ী কখনোই গ্রহণ করবেন না, বিশেষ করে শিশু, গর্ভবতী নারীদের ক্ষেত্রে এবং কিডনি ও অন্যান্য জটিলতায় রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। যা হোক, এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দেবেন। যে কোনো স্বাস্থ্য পরামর্শে আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। এই ভিডিওটি শুধু স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য উদ্দেশ্য
হিসেবেই আপনাদেরকে প্রকাশ করছি। শুধু ওষুধ এবং ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া আপনি কিন্তু এই ওষুধ ব্যবহার করবেন না। আমরা শুধু ওষুধটির পরিচিতি দেওয়ার জন্যই দাম কেমন, এর কার্যকারিতা কী, এই বিষয়ে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিয়ে থাকি। আমরা কোনো চিকিৎসক নই, পরামর্শক নই। আমাদের ভিডিও দেখে কখনোই ওষুধ গ্রহণ করবেন না। ধন্যবাদ।